মুহূর্তের সবথেকে বড় সংবাদ, যুব মোর্চা সভাপতির দখল করা সরকারি কোয়ার্টার থেকে মিলল অস্ত্র, মদের বোতল, রড ও কন্ডম। স্থানীয় হিন্দু সংগঠন বিজেপি মন্ডল কমিটি ও হরিজন কলোনির বাসিন্দাদের তীব্র বিরোধিতা ও প্রতিবাদের মুখে অবশেষে বন্ধ করে দেওয়া হলো ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর কর্তৃক অবৈধভাবে দখল করা স্বাস্থ্য দপ্তরের সরকারি কোয়ার্টার। মহকুমা শাসকের নির্দেশে ডিসিএম হিমন্ত ধরের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই কোয়ার্টারটি সিল করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ধারালো রড, অস্ত্র, খালি বিদেশি মদের বোতল এবং একাধিক খালি কন্ডোমের প্যাকেজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি ঘরটি সমাজদ্রোহী কার্যকলাপ ও অসামাজিক আড্ডার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ঘটনাকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য। এখন প্রশ্ন, এতদিন প্রশাসনের চোখের আড়ালে কিভাবে চলছিল এই বেআইনি কারবার? বাইট ডিসিএম হিমন্ত ধর, বাইট স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, গোমতী এক্সপ্রেস। এখন বন্ধ করা হলো, কার নির্দেশে করা হয়েছে এবং কেন? আপনারা জানেন বিগত কালকে একটা সহজীবা বলে একটা আবার দুর্ঘটনা ঘটে গেছে এটা নিয়ে বিভিন্ন ব্লক থেকে থানা গেছে। তো অভিযোগ তারা খতিয়ে দেখার পর ওনারা যে রিপোর্ট দিয়েছেন যে কত এটাকে কেন্দ্র করে প্রচুর অবৈধ কাজকর্ম এখানে হতো, যার জন্য এটা রেজিডেন্ট আমাদের কাছে রিকোয়েস্ট দেখেছেন আজ রেখেছেন যে এটাকে আমরা প্রশাসন দপ্তরে ঠিক করে দিই। এটা অ্যাক্সিডেন্টের পরে আমরা ফুল জানতে পারি সেটা হেলথ ডিপার্টমেন্টের একটা কোয়ার্টার ছিল, দীর্ঘদিন ধরে অবৈধ অবস্থায় করা রয়েছে। তো অ্যাকর্ডিংলি পুলিশের অনুরোধ ক্রমে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার স্বার্থে শহরের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি মোর্চার নির্দেশ আমরা পক্ষ থেকে পুলিশ। এটা কতদিনের জন্য বন্ধ করা হয়েছে না অনির্দিষ্ট? এটা অনিশ্চিত সাধারণত এটা হেলথের জায়গা অর্ডার দিয়ে আমরা দেখলাম যে এটার ভেতরে বেশ কিছু অস্ত্র শস্ত্র পাওয়া গেছে, এগুলা কি করছিল? আপনারা কি পুলিশের কাছে জমা দিয়ে? অবশ্যই এগুলো তো আমরা করবো না, পুলিশ। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন। আমি প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। যে ভিডিওটা দেখলেন বিজেপির একটা পার্টি অফিস বলুন বা কার্যালয় বলুন, তা সেখানকার একটা ভিডিও আমরা প্রত্যেকে দেখলাম। ভিডিওটা যে পার্টি অফিস কিংবা কার্যালয়ের মধ্যে আমরা কি দেখতে পেলাম, যে পুলিশ প্রশাসন ভাইরা সেখানে গিয়ে অ্যাটাক করেছে। সেখানে গিয়ে একটা বিজেপির পার্টি অফিসে, বিজেপির একটা কার্যালয়ের মধ্যে অনেক তলোয়ার পাওয়া গেল এবং কি পাওয়া গেল, মদের বোতল এবং কি পাওয়া গেল, কন্ডোম পাওয়া গেল। তাহলে চিন্তা করুন যে একটা বিজেপির একটা পার্টি অফিসে আজ তলোয়ার পাওয়া যাচ্ছে, লোহা রড পাওয়া যাচ্ছে, আজ মদের বোতলগুলো পাওয়া যাচ্ছে, আজ কন্ডোম পাওয়া যাচ্ছে, আজ পার্টি অফিসে আজকাল এইসব জিনিস পাওয়া যাচ্ছে। চিন্তা করুন। এরাই আবার বলে যে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব, এরাই বলে যে হিন্দু রাষ্ট্র হবে, এরাই বলে মসজিদ ভাঙতে হবে, এরাই বলে মুসলমান সন্ত্রাসী, এরাই বলে মুসলমান জেহাদি, এরাই বলে মুসলমান রোহিঙ্গা। তাহলে ভিডিওটা দেখে আপনারা কাকে বলবেন? এবার দেখেন যে বিজেপির কার্যালয়ে, বিজেপির ঘরে যে কি কার্যালয়ের মধ্যে তলোয়ার পাওয়া যাচ্ছে, রড পাওয়া যাচ্ছে এবং আপনার আপনার চিন্তা করুন যে কি অবস্থা, মদের বোতল পাওয়া যাচ্ছে, পাহাড় পাহাড় মদের বোতল। এরা আজ সমাজকে পরিবর্তন করবে? এরা কি সমাজকে পরিবর্তন করার যোগ্য? আপনারা ভিডিওটা তো দেখলেন, প্রত্যেকে বলুন যে এই সমস্ত যারা বিজেপি যারা নেতা প্রতিনিয়ত বলে যারা মুসলমানের মেয়ের সঙ্গে কি ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, মুসলমানের ছেলের সঙ্গে যারা বিয়ে দিয়েছে, বোনের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে, আজ তারাই বলে আজ মুসলমানের দোকানে খাওয়া যাবে না, তারাই বলে যে মুসলমানদেরকে জমি জায়গা বিক্রি করা যাবে না, এরা বলে মুসলমানদের সঙ্গে 1 ইঞ্চি জমি জায়গা বিক্রি করা যাবে না। আজ এই সমস্ত যারা মুসলমানকে জেহাদি বলে, আজ মুসলমানের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, এই সমস্ত মানুষগুলো আজ হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখা
মানে কথা না বলে তারা ভ্রাতৃত্ব দূর করার জন্য একে অপরের মধ্যে যাতে হিংসা হয়, একে অপরের প্রতি যাতে যুদ্ধ লেগে থাকে, এই কথা প্রতিনিয়ত বলে। কারণ এদের জলজান্ত প্রমাণ পেয়ে গেলাম যে তারা কার্যালয়ের মধ্যে তারা কি করেছে, রড মানে থুয়েছে, তলোয়ার থুয়েছে এবং মদ খেয়ে বেড়াতো। এই জন্য যে সমস্ত মানে কি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ, এরা কি জবাব দেবে এই কার্যালয়ের মধ্যে এইসব থাকাতে? কি উত্তর দেবে এরা? এরা বলে যে আমরা হিন্দু দরদি, আজ এরা বলে আজ মানে কি আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করে দেব। আমি বলবো এরা সমস্ত ধর্মে মানুষকে নিয়ে এরা শুধু ব্যবহার করছে ভোটের জন্য, এরা ভোট ব্যাংক করার জন্য এরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে। তাই সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ যাদেরকে নিয়ে আজ এই রকমভাবে প্রতারণা করছে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে, এইগুলো সাধারণ মানুষ আপনারা দেখুন ভিডিওটা, আপনারা বলুন এই সমস্ত মানুষ কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারবে? কোনোদিনই পারবে না। আজ আমরা দেখলাম যে হিয়ারিং ডাকা হচ্ছে মানুষকে, আজ এক যোগ্য মুসলমানকে ডাকা হচ্ছে, মুসলমানকে দিয়ে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। আজ চিন্তা করুন মুসলমানকে আর কত অপমান হতে হবে, মুসলমানকে নিয়ে লাঞ্ছিত বঞ্চিত করছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, নামের কারণ নামে ভুল হচ্ছে, আবার কারো মানে কি যে 6টা সন্তান তার যে সন্দেহমূলক, এই জন্য তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। কেউ বলছে মুসলমান যদি সন্তান যদি বেশি নেয়, তো সন্তান বেশি নেওয়ার কারণে মানে তাদেরকে সরকারি কোনো প্রকল্প দেওয়া যাবে না। তাহলে চিন্তা করুন, মনে হচ্ছে যে সেই মানে কি ডাইরেক্ট ভগবান, তার হাতে সমস্ত কিছু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সে মানুষকে না খেতে দিয়ে মেরে দেবে। চিন্তা করুন আজ মুসলমান আজ মানে কি আপনার 16 বছর কিংবা 17 বছর বয়সে বিবাহ করছে, এই জন্য মুসলমানের মানে সন্তানের সংখ্যা তো বেশি হবে। তাদের মতো 40 বছর 45 বছর বয়সে তো আমরা বিয়ে করি না, আমাদের অল্প বয়সে বিয়ে হয়, এই জন্য আমাদের সন্তানটা বেশি হয়। এই জন্য আরও বেশি হওয়া দরকার, কারণ আল্লাহ পাক হচ্ছে রিজিকের মালিক। আজ সরকার বিভিন্ন রকম প্রতারণা করে, বিভিন্ন চক্রান্ত করে আজ সাব সেন্টারে ম্যাডামদের হাত দিয়ে মহিলাদেরকে অনেক কিছু খাওয়ানোর কারণে আজ প্রায় মহিলাদেরকে সিজার করতে হচ্ছে, কারণ বাচ্চা বেশি যেন না নিতে পারে। এটা মানে কি একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নেই। আজ যদি এই সমস্ত যদি ঘটনা ঘটে, আজ চিন্তা করুন যে মুসলমান সন্তান বেশি নিতে পারবে না, এই সমস্ত বিজেপির নেতারা প্রতিনিয়ত তুলে ধরে। চিন্তা করুন। তা আমি বলবো এই সমস্ত ঘটনাগুলো যেগুলো আমরা পার্টি অফিসে দেখতে পেলাম, এরা দেশে কোনো দিন ভালো চায় না, দেশে কোনো দিন হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্য থাক, এটা কোনো দিনই এরা চায় না। এই জন্য তারা মদের বোতল থুয়েছে, মানুষকে মদের বোতল খাওয়াবে আর মানুষকে ঘোর করে বলবে বল এবার তুই কি বলবি। বিজেপি এমন চক্রান্ত করছে, হিন্দু মানুষকে বুরকা পরিয়ে মুসলমান বানাচ্ছে, মুখে দাড়ি রেখে মুসলমান বানাচ্ছে, মুসলমানদের দুর্নাম করার জন্য। আমি বলবো কোনো দিনই মুসলমানের দুর্নাম করতে পারেনি, কোনো দিন পারবে না। কারণ বড় বড় যারা বাদশাহ ছিল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আল্লাহ পাক তাদেরকে মহস্যের মধ্যে ধ্বংস করে দিয়েছে। এত হচ্ছে সামান্য চুটকি ফুটকি মানুষ, কোনো দিনই কেউ কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের অবশ্যই সহযোগিতা করবে, আল্লাহ আমাদের সাহায্য করবে। আল্লাহর বান্দা আমরা, আল্লাহর ইবাদত করি, আল্লাহ যদি আমাদের সাহায্য না করবে কে করে? নবী পাকের ওসিলায়, সমস্ত ওলিদের ওসিলায় আমাদের কোনো আপদ বিপদ হবে না, আল্লাহ অবশ্যই আমাদের হেফাজত করবে। তাই আমি বলবো যে প্রত্যেক হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো এই সমস্ত যদি হয় তাহলে চিন্তা করুন। তাই প্রত্যেককে বলবো আপনারা যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে একমাত্র বিধায়ক পিজ্জাদা নওশাদ সিদ্দিক ভাইজান হাতটা শক্ত করুন, তাহলে আজ এই সমস্ত জিনিসগুলো আর কোনো দিন হবে না। শান্তশিষ্ট পরিবেশ আপনারা পাবেন, তাই উপহার হিসাবে আপনাদের কাছে দেওয়া হবে। তাই আপনারা 2026 আসছে, আইএসএফের হাতটা অবশ্যই আপনারা শক্ত করবেন।